তথ্যের উপর আস্থার কথা বলল জামাতে ইসলামী। নিবন্ধন প্রতীক ফেরত পাওয়ার পরদিন বুধবার ইসির সাথে বৈঠক করেছে দলটি। বৈঠকের পর দলটির সেক্রেটারি জেনারেল জানান, বিগত দিনের ইসির মতো এই কমিশন ভূমিকা পালন করছে না। একই সঙ্গে ইসির কাছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটও চায় জামাত। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পাওয়ার গেজেট প্রকাশের পরদিনই বুধবার নির্বাচন কমিশনে আসে জামায়াতের ৩ সদস্যের প্রতিনিধি দল। সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের নেতৃত্বে বৈঠক হয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে। আদালতের আদেশের পর প্রতীক নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছে জামায়াত। বৈঠক শেষে হামিদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে তা অনেক বেশি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন দলীয় সরকারের অধীনে হয়, তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতে আনে। বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা আছে কিনা এই প্রশ্নে আজাদ বলেন, কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তারা। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। আমরা অবজার্ভ করতেছি, আর আমাদের প্রত্যাশা হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই কিন্তু ইলেকশন কমিশন হয়েছে। এই কমিশন তার অতীতের যে 3টা নির্বাচন কমিশন বিতর্কিত, সে দৃষ্টিতে আমরা দেখছি না। আমরা আশাবাদী ওনারা ভবিষ্যতে জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা করি। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকজন আবেদনকারীর সঙ্গেও বৈঠক করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।